প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা প্রথম দিন বাচ্চার অর্থাৎ আপনার ছোট বাচ্চা মুরগির বাচ্চার কিভাবে প্রথম দিন আপনারা পরিচর্যা করবেন, যেহেতু এখন শীতের সময় আপনারা জানেন যে শীতের সময় কিন্তু রোগবালাইটা বেশি হয়, বিশেষ করে দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে। মাশাআল্লাহ আমাদের আজকে মুরগির বাচ্চা উঠেছে। যেহেতু উঠেছে কালকে কিন্তু আমরা বের করেছি আজকে, তার কারণ শীতের সময় একটু তাপের প্রয়োজন আছে। আর তাপটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলো যদি সঠিকভাবে তাপটা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চার রোগ বালাইটা একটু কম হবে। তার কারণ যত তাপ নিয়ন্ত্রিত করতে পারবেন আপনার দেশি মুরগির বাচ্চার 1 থেকে 15 দিন অবশ্যই আপনার দেশি মুরগির পুষ্টিকর খাবারটা দিতে হবে এবং তাপটা কিন্তু মেনটেন করতে হবে। তাপটা কিন্তু দেশি মুরগির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ দেখুন, আমি আজকে যেহেতু আমার মুরগির প্রথম দিন যেহেতু খাবার দিচ্ছি, দেখুন ব্রয়লার মুরগির বড় খাবারটা যেহেতু আপনারা যদি চান ছোটো খাবারটা দেবেন, যেহেতু আমার বড় খাবারটা রয়েছে এই জন্য আমি বড় খাবারটাই আর কি গুঁড়ো করে তারপরে আমি আমার এই বাচ্চাগুলোকে দিচ্ছি। গুঁড়ো করে আমি এই বাচ্চাগুলোকে খেতে দিয়েছি। তার কারণ আপনারা জানেন যে এই বাচ্চাকে যদি আমরা পুষ্টিকর খাবারটা দিতে ব্যর্থ হই বা পুষ্টিকর খাবারটা যদি দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাটা বড় হবে না। বিশেষ করে আপনারা এক সপ্তাহ 15 দিন মতো এই বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াবেন। মাশাআল্লাহ দেখুন, এইটা কিন্তু আমার গলা চুলা, যেটা গ্রাম্য ভাষায় বলে যে এটা হচ্ছে গলা ছিলা অর্থাৎ গলা খালা যেটা বলে। মাশাআল্লাহ এই বাচ্চাটা কিন্তু গলা চুলা বাচ্চাটা। এরকম আমাদের আসলে কয়েকটা বাচ্চা উঠেছে, মোট বাচ্চা উঠেছে আমাদের 7টা, আর ওই সাইডে রয়েছে। এই বাচ্চাগুলোকে কিন্তু যেহেতু আজ দ্বিতীয় দিন, আপনার মুরগির বাচ্চা যদি ঝিমায় বা মুরগির বাচ্চাটা যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনারা অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ করতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে অবশ্যই আপনার দেশি মুরগির বাচ্চাকে ঠিক মতো পরিচর্যাটা করতে হবে এবং এই বাচ্চাগুলোর পানি, খাবার এবং পর্যাপ্ত পরিমাণ যেগুলো প্রয়োজন আর কি, তাপের প্রয়োজন, এইগুলো দেওয়ার ব্যবস্থা কিন্তু আপনাকে করতেই হবে। না হলে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু বড় হবে না, যেহেতু এখন শীতের সময়। আর শীতের সময় কিন্তু দেশি মুরগির বাচ্চার কিন্তু রোগবালাইটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগির বাচ্চাগুলো ছেড়ে না দিয়ে পালন করা। তার কারণ আপনি যদি ছেড়ে দিয়ে মুরগির বাচ্চাটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চার কিন্তু বিভিন্ন রোগের সম্মুখীন আপনার হতে পারে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাটা ছেড়ে না দিয়ে পালন করা। এবং যাদের এই বাচ্চা উঠছে আর কি, এই শীতের সময় যদি আপনার মুরগির বাচ্চাটা ওঠে, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে টুপা দিয়ে ঢেকে তারপরে বাচ্চাটা লালন পালন করা, তাহলে দেখবেন যে সব বাচ্চাটা কিন্তু বেঁচে যাবে। আর যদি আপনি এলোমেলোভাবে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মুরগির বাচ্চাটা বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে। অবশ্যই যদি আপনার বাচ্চাটা ঝিমায় বা অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই অ্যান্ড্রোসিন এই ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগির বাচ্চাকে দিতে পারেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হবে। এবং চেষ্টা করবেন যে এটা যদি বেশি সমস্যা হয়, অবশ্যই আপনারা ছোট বাচ্চাকাল থেকে কিন্তু দিতে পারবেন। 1 দিন বা 2 দিন পর থেকে কিন্তু এই ওষুধটা দিতে পারবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে গেছে। এবং মুরগিগুলো কিন্তু সুস্থ রাখার জন্য 1 থেকে 15 দিন বা 1 মাস মতো সময় আপনারা অবশ্যই ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াবেন। সোনালি বা লেয়ার না, লেয়ার 1 বা এরকম খাবারটা না। তার কারণ আপনার মুরগিকে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দেবেন, তাহলে ব্রয়লার মুরগির যেমন ব্রয়লার দ্রুত ওজন বৃদ্ধি পায়, এই বাচ্চাগুলোর ওয়েট এবং বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হতে থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।